আহারে জামাই মূলার সময় আইলা না। ঘটনাটা কিন্তু আসলেই এখন বাস্তবে রূপ নেবে। নদীকূলে যে পরিমাণে মূলা চাষ হয়েছে, এখন নদীকূলে যে জামাইগুলো নাচবে তারা কিন্তু খাবারের মধ্যে মূলা, মাংসের মধ্যে মূলা, সেই মাছের মধ্যে মূলা, সবখানে কিন্তু মূলা আর মূলা। কারণ নদীকূলে এ পরিমাণে মূলা হয়তো বা এর আগে হয় নাই, কারণ মানে বৃষ্টিও সঠিক সময় হয়েছে, সব কিছু প্রাকৃতিকভাবে যেই সময়গুলো তারা সঠিকভাবে পাওয়ার কারণে এবার কিন্তু মূলা দারুণ হয়েছে নদীকূলে। তো চলেন আমরা যাই, গিয়ে একটু মূলার অবস্থা দেখে আসি যে মানে মাঠে কি পরিমাণে মূলা তারা চাষ করছে এবং তারা আসলে বেনিফিটেড হবে কি হবে না সেটা আমরা তাদের মুখ থেকেই শুনবো। চলেন আমরা যাই, গিয়ে একটু মূলা ক্ষেতটা দেখে আসি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো। আপনি মূলা যে দেখলাম, মূলা তো ভালো চাষ হয়েছে এবং ফলনও দেখতেছি ভালো। এই যে বৃষ্টি বাদলের সময় যে মনে করেন যে মূলা তো হয় না, তো আপনি এটা কিভাবে করলেন? এটা মানে মাটিটা উঁচা না, উঁচার কারণে ওই বৃষ্টি ছেড়ে দেওয়ার পরও মাটিটা টান হয় তাই না, ঝরঝরা, যার কারণে এটা করা। আমরা দেখলাম যে মূলা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনার, কিন্তু অনেকের আমরা দেখছি যে অনেকের মূলা হয় নাই। অন্যান্য চাষিদের কি বলবেন যে আসলে মূলা চাষ করা যাবে? হ্যাঁ যাবে, এরকম উঁচা জমি হলে করা যাবে আর কি। আপনি কি খাবার টাবার কি দিছেন, ওষুধ বড়ি কি দিছেন? ডিএপি, সার, ইউরিয়া, মানে এটা প্রথমে হ্যাঁ চাষের সাথে সব, চাষের সাথে। ভাই কি করছেন আপনি এগুলা? মূলা বাস দাওছি ভাই। মূলা বাস দিচ্ছেন? মূলা 4 ইঞ্চি পর পর ছিটছি ভাই, এবার যা গটগটা হবে। ও মানে বড় হবে আর কি? বড় হবে, তাড়াতাড়ি বড় হবে। ও আচ্ছা, মানে এগুলা ওই আপনি ফেলে দিচ্ছেন গাছগুলো? ফেলে দাওছি। কতখানি জমি ভাই আপনার এখানে? এখানে 5 কাঠা ভাই। 5 কাঠা জমি। আপনি মূলা বুনছিলেন কতগুলান? এখানে লাগিয়েছে 400 বিসি। 400 বিসি? হ্যাঁ 400। কত খরচ হয়েছে? এখানে 400 টাকার বিসি লাগছে, আর হাল লাগিয়েছে 600 টাকা। টোটাল এই পর্যন্ত কত টাকা? টোটাল 2000 টাকা খরচা পড়ে গেছে। আপনার আশা কত যে কত টাকার মূলা বিক্রি করতে আশা পারবেন? করা যায় 1020 তো হয় লাগবে আলহামদুলিল্লাহ, আশা করা যায়। আপনি তাহলে 2000 টাকা খরচ করে 20,000 টাকার মূলা বিক্রি করবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ হয় লাগে ভাই, না হলে তো পড়তা নাই আমাদের। আচ্ছা, বিগত দিনে আপনি কি লাগাইছিলেন এই জমিতে? বিগত দিনে ক্ষীরার আবাদ করেছিলাম। ক্ষীরাতে কি বেনিফিট আসছিল? মোটামুটি ভালো বিক্রি নামিছে, খুবই সুন্দর। তাহলে তো মূলাতেও ভালো। মূলা কত বড় হয়েছে এটা কি দেখান যাবে? এটা মনে করো যে হাইব্রিড মূলা লাগাছিলাম, মানে বীজ সংগ্রহ করেছিলাম ওই স্টেশনের উপর থাকে, মাহফুজুলের দোকান থাকে, বুঝতে পারছেন? ওটা বীজে হাইব্রিড ক্ষীরা। মানে ক্ষীরা না মূলা? ক্ষীরা। আর মূলা এটা চায়না মল্লিকা। হ্যাঁ মল্লিকা। কত বড় হয়েছে একটু দেখানো যাবে? এটা এখনো হয়নি, করে যাবে লোকের লাগানো হয়ে আছে। ও আচ্ছা, তার মানে আরো 1 সপ্তাহের মতো লাগবে? আরো 2 সপ্তাহ। আরো 2 সপ্তাহ? 2 সপ্তাহের ভিতরে খরচ হবে? হয়েছে আরো 2 সপ্তাহ। সেচা বা অন্য কিছু? হ্যাঁ দেয়া লাগবে, একটা সেচা দেয়া লাগবে। একটা সেচা দেওয়া লাগবে। আর আকাশের বৃষ্টি হলো ফুরিয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই তো বিষয়। হ্যাঁ এই বিষয় ভাই। এই যে আপনারা বাপ বেটা দুইজনেই দেখিচ্ছে কাজ করছেন। ওই পাশেও দেখি আরেকজন লাগাইছে। আরেকজন লাগাইছে, উনি তুলতেছে, উনি বর্ষার ভিতরে লাগাছিল। তাহলে উনি তো বাম্পার ফলন। উনি বাম্পার ফলন দাচ্ছে, বর্তমানে 2000 টাকা মন বিক্রি করতেছে। ওরে বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখলেন। আর এখন আমাদের অঞ্চলে মূলার যেই বিষয়টা, এটা খুবই ভালো চাষ করতেছে তারা। এটা শুলি করে লাগানো হয়েছে তো এই কারণে। ঠিক আছে ভাই, কাজ করেন। আচ্ছা আলহামদুলিল্লাহ।